বদলির রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন এই বসন্তকাল প্রায় চলে আসছে। এই সময় একরকম সজনে যখন শুরু হয় সেই সময়তে যেরকম ল্যাকপেকে একরকম সজনে পাওয়া যায়, তারপরে সেই সজনেগুলো যখন ম্যাচিওর হয় তখন অন্যরকম হয়। কিন্তু শুরুর অবস্থায় যে ধরনের সজনেগুলো পাওয়া যায়, এই সজনেগুলো দিয়ে অনেকেই চচ্চড়ি খান, নানা রকম রান্না খান। তো চচ্চড়ি আমরাও খাই পোস্ত বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কিন্তু ওটা ঠিক একঘেয়ে হয়ে যায়। যেহেতু নিরামিষ রান্না, একটু উল্টে পাল্টে নানা রকমভাবে খেতে ভালো লাগে। আজকে আমি এই সজনে আর শিমদানা দিয়ে আজকে একটু ডাল চচ্চড়ি বানিয়েছি। খুব ভালো হয় খেতে। ডাল চচ্চড়িটা একা একা খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন কীভাবে আমি এই সজনে, শিমদানা আর এখন যে একেবারে টাটকা ফ্রেশ বেগুন পাওয়া যায়, ছোটো ছোটো সাদা সাদা, যেগুলো চালানি না, সেই বেগুন দিয়ে আর সাদা শিম দিয়ে বানিয়েছি। একটু বিনস দিয়েছি এখানে। আমি এই যেই সজনেগুলোর কথা বললাম, ওই ল্যাকপেকে সজনা আর এর সাথে একটু সাদা শিম 3টে নিয়েছি, আর এই 3-4টে বিনস, আর নিয়েছি যেটা ভীষণ প্রিয় জিনিস আমার, সেটা শিমের দানা। এই কটা জিনিস দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর এখানে একটু মুগ ডাল, এই হাফ কাপ মতো মুগ ডাল আমি সেদ্ধ বসিয়েছি। কড়াইতে আমি আগে সর্ষের তেল দিয়ে কালো জিরে দেব, আর কাঁচা লঙ্কা একটাই দিলাম, ঝাল হলে মুশকিল তখন। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, কেননা স্টিলের কড়াই ভীষণভাবে তাপ ছড়াবে, আগুন জ্বলে দিতে পারে। অফ করে দেওয়ার পরে আমি এই যে যা দিচ্ছি, যেমন সজনে ডাঁটা, শিমদানা, সাদা শিম, তারপরে হচ্ছে বিনস, আলু সব দিয়ে দিলাম একে একে। আর দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দেব। আমি এখানটায় এই যে বেগুনগুলোর কথা বললাম, এখন নতুন উঠেছে ফ্রেশ বেগুন, ওটা বোটা শুদ্ধই দিয়ে দিলাম। বোটাটাও নষ্ট করতে গায়ে লাগে, ওই জন্য বোটা শুদ্ধই দিয়ে দিলাম বেগুনে। এইভাবে যে ফোড়নটা তৈরি করলাম, ওই ফোড়নের জলের মধ্যেই এই সবজিগুলোকে আমি সেদ্ধ করব। এই সবজিগুলো সম্পূর্ণই ফোড়নের জলটা টেনে নিয়েই সেদ্ধ হবে। এইভাবে ভেপারে বাকিটা আমি কষিয়ে নেব। এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। এইটুকুনি জল হলেও কি পুরোটা আস্তে আস্তে ভাপেই হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জিনিসই কচি। আর এই ডাঁটাগুলো এতটাই কচি, এতটাই ল্যাকপেকে, যে এটাকে বেশিক্ষণ রান্না করলে এর কোনো অস্তিত্বই থাকবে না, পুরো সুতো সুতো বেরিয়ে যাবে। ওই জন্য এটাকে নিয়ে খুব সচেতনভাবে, সাবধানভাবে রান্না করতে হবে। এবার যেইটুকুনি জল আছে ফোড়নে, সেইটুকু দিয়েই আমি মশলার মতো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা বেশি ভালো লাগে না খেতে। আর বেশ করে এইরকম ওয়েদারে আরও ভালো লাগে না, তখন মনে হয় হালকা কিছুই খাই। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা দিয়ে আরও একটু মাখা করে নেব। মোটামুটি জল অনেক টেনে গিয়েছে, সবজিগুলো প্রায় হওয়ার মুখে, প্রায় হয়তো একটু বাকি আছে সেদ্ধ হতে। প্রথমে ভেবেছিলাম যে পোস্ত সর্ষে দিয়ে এই সজনের ডাঁটাগুলো আজকে এই রেসিপিতে দেব, তারপরে ভাবলাম যে না, এই ডাল চচ্চড়িটাও খেতে খুব ভালো লাগে, কাজে এটাই আজকে দিই। কেননা ওই সজনের ডাঁটা পোস্ত সর্ষে দিয়ে ওরকম রেসিপি অনেকেই দিচ্ছেন। এইভাবে আমি এবার মুগ ডালটা যেটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম। আর দেবো এখানটায় লঙ্কা, জিরের গুঁড়ো, কারণ এখানটা একটু লঙ্কাটা না দিলে ভালো লাগবে না। এটা শুকনো একটা চচ্চড়ি টাইপের রান্না, কাজেই লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম। কিন্তু হলুদটা একটু কম দিয়েছি, প্রথমেই দিয়েছি, পরে একটু ছিটে দিয়েছি। এখানে গোটা পোস্ত আর আদা আমি বেটে নেব, দেখালাম এইমাত্র। আর এইখানটায় ডাল দেওয়ার পরে ডালটা যাতে ঘাঁটা না পড়ে, ডালটা যাতে ভেঙে না যায়, ওই জন্য মাঝে মাঝে ফাঁকা করে দিলাম, যে ডালের যে জলটা ওটা বাষ্প হয়ে আস্তে আস্তে শুকাতে শুরু করবে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, যেটা বেটে রেখেছিলাম। আমি এই রান্নাটায় একদম ঘাঁটবো না, ঘাঁটলে এই ঝুরঝুরে ডালটা আর থাকবে না, সেটা কিন্তু টেস্ট হয়ে যাবে।
ভাজি একদমই ভাজবো না, এটা যেভাবে ভেপারে হবে নিজে থেকেই জল টেনে ঝরঝরে হয়ে যাবে। সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এই হালকা হাতে শুধু একটু সরিয়ে দিচ্ছি। আর এই পোস্ত আর আদা যেটা দিলাম সেটা নিজে থেকেই মিশে যাবে, কেননা এখন ঘাটাঘাটি করলে যেরকম আমি মানে যেরকম চেয়েছি আর কি ডাল চচ্চড়িটা, সেরকম একটু বেশ ঝুরঝুরে থাকবে, প্রতিটা সবজির গায়ে ডালগুলো বেশ মানে মাখা মাখা থাকবে, লেপ্টে থাকবে আর কি, সেই রকম থাকবে না বেশি ঘাটাঘাটি করলে। এইভাবেই সম্পূর্ণ জলটা টেনে নেবে সবজি থেকে, এরকম একটা ঝরঝরে ভাব চলে আসবে। আর এটা এই ঝরঝরে ভাতের সাথে ঝরঝরে ভাব চলে আসবে, আর ঝরঝরে ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগবে। প্রথম পাতে একেবারে ঝরঝরে এরকম সবজি, শিংদানা আর এই সজনে দিয়ে, আর তার সাথে হালকা মুগ ডালের একটা ঝরঝরে ভাব আছে, খুব ভালো লাগে খেতে। আদার ফ্লেভারটা, পোস্তর স্বাদ, এই আর কি, কাঁচা লঙ্কা, খুব হালকা, খুব স্বাস্থ্যকর, একটু অন্যভাবে তৈরি রান্নাটা। এইভাবে এইরকম জিনিসটা তৈরি হবে, এরকম ঝরঝরি। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ভালো ভালো হালকা হালকা রান্না, যেগুলো শরীরের পক্ষে ভালো, মশলাকে একটু দূরে সরিয়ে রেখে এইরকম হালকা রান্না এইরকম সিজনে যদি দেখতে চান, কেননা আমি ঠিক এক সময়ে ভিডিওগুলো আপলোড করতে পারি না কাজের ব্যস্ততার জন্য, এক এক দিন এক একটা সময় আপলোড করি, কাজেই লিঙ্কটা যাতে সম্পূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে যায় ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম হালকা নিরামিষ রান্না আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপলোড করার সঙ্গে সঙ্গে। আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো থাকবেন। আবার কালকে অন্য একটি এরকম হালকা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসে হাজির হব। আমার রান্না এখানে শেষ। এইরকম হবে এই সবজিটা, চচ্চড়িটা দেখতে ঝরঝরে।